আমার মেয়েটার বয়সও ওর চাইতে, মানে আমার মেয়েটা ওর চাইতে বড়। আমি চিন্তা করতে পারি না যে 8 বছরের একটা মেয়ে, আপনারা অনেক সময় দেখেন যে অনেকে বলছে যে পোশাকের জন্য, তো 8 বছরের একটা বাচ্চা, ও তো বাচ্চা, শিশু, ওর জেন্ডারটা এখন ওইভাবে বললে শিশু। তো আসলে এটা আমি চিন্তাও করতে পারি না, এটা আমি মানে মাথায় আনতে পারি না যে এটা কীভাবে সম্ভব। নাইমা আপু, আসিয়ার মতো মেয়ে, মানে শিশু আর কি, যে মেয়ে হতে পারে নাই এখনো, যে নারী হতে পারে নাই, মানে শি ইজ নট সেফ, মানে কি বলবেন আসলে? এটাই আমি কি বলবো, আসলে আমার বলার মতো কিছুই নাই। যে একটা মেয়ে, বাচ্চা মেয়ে, সে তার বোনের বাসায় বেড়াইতে গেছে, সে মেহমান হিসেবে গেছে, যার মধ্যে নারী সুলভ কোনো, এখন পর্যন্ত 8 বছরের বাচ্চা মেয়ের ভিতরে নারী সুলভ কি আছে আমার জানা নাই। তার প্রতি সেও সেফ না। আমি বড় হয়েছি, আমি তো সেফ নাই, তারাই সেফ না। সো দেশের এমন এই অবস্থার কারণে আমাদেরকে এই বিচারটা নিশ্চিত করতে হবে যাতে ছোট থেকে 80 বছরের বৃদ্ধ পর্যন্ত সবাই যাতে সেফ থাকে। আমি এরকম, মানে দ্বিতীয় স্বাধীনতার পরে আমি এরকম কোনো কিছু দেখতে চাই না। যদি এরকমও কন্টিনিউয়াস চলতে থাকে, আমরা কঠোর থেকে কঠোরতর হওয়ার চেষ্টা করব। দর্শকের বিচার চাইতে মধ্যরাতে আপনাদের নামতে হয়, মানে কেন? মানে দর্শকের বিচার, এই যে যুগ যুগ ধরে ঘুণে ধরা যে বিচার ব্যবস্থা চলে আসতেছে, আজকে ফরেন্সিক রিপোর্ট দিবে, কালকে এটা বিচার করতে হবে, অথচ আমরা দেখতে পাচ্ছি যে দোষী, আমরা সাক্ষ্য প্রমাণ দেখতে পাচ্ছি। ইভেন এমনও সময় থাকে যে ধর্ষকের সাক্ষী ছাড়া, যে ধর্ষিতা হয় উনি ছাড়া আর কোনো সাক্ষী থাকে না। তাহলে আমরা কিসের জন্য বসে থাকবো? একটা ধর্ষিতার সাক্ষ্য প্রমাণ এবং ফরেন্সিক রিপোর্ট, এর ছাড়া বড় কোনো প্রমাণ আমি জানি আর কিছু হতে পারে না। এই প্রমাণের ভিত্তিতে দর্শকের যত দ্রুত সম্ভব বিচার নিশ্চিত করতে হবে। আপু, আমি প্রথমেই জানতে যাচ্ছি আসিয়ার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে, এইটা আপনি কিভাবে দেখেন এবং বাংলাদেশকে কিভাবে রিপ্রেজেন্ট করে এই ঘটনাটা? আসলে আসিয়া না, আমি নিজেও একজন নারী, আমি নিজেও সেফ মনে করি না। আমি তাহলে বাংলাদেশের নাগরিক হিসেবে আমি নিজেকে সচেতন বলে দাবি করি, কিন্তু আমরা সচেতনমূলক কাজগুলো করি না। এই সচেতনমূলক কাজগুলো যখন আমরা করব, দেখা যায় শুধু পুরুষদেরই দোষ দিই। আসলে আমাদের দেখতে হবে তৃণমূল পর্যায় থেকে শুরু করে এই স্থানগুলো কোথা থেকে এই প্রবলেমগুলো ফেস করতেছে। একজন ভালো মানুষও দেখা যায় তার ভেতরে যে ধর্ষণের একটা পৈশাচিক আনন্দ উনি মনে করে, তো সেই দিক থেকে তারা বিভিন্ন স্টেপ নেওয়ার চেষ্টা করে। তাদের যদি একটা স্টেপ দেওয়া হয় যে ফাঁসি, বা নিজে হচ্ছে আমার নিজে এই ক্ষমতাটা আমি পাবো যে আমি ওনাকে শাস্তি দিতে পারবো, সেই ক্ষেত্রে দেখা যাবে পরবর্তী আর ধর্ষণ যে কারী, সে ধর্ষক হিসেবে আর পরবর্তীতে এই কাজটা করতে পারবে না। আপনি কি স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি সেই আশ্বাস বা বিশ্বাসটা রাখেন? আমি রাষ্ট্রের প্রতি একটাই বিশ্বাস রাখি যে শুধু আইনটা তৈরি করলেই হবে না, প্রয়োগের যে ক্ষমতা বলটা সেটা থাকতে হবে। মানে সেটা কি চান আপনি? মানে ধর্ষকের শাস্তি হিসেবে, একজন নারী হিসেবে, একজন মানুষ হিসেবে কি চান? এবং বর্তমানে আপনি নিজেও দেখতেছেন যা চাচ্ছে সবাই, আমিও তাই চাই। কি সেটা একটু বলেন। অন স্পটে ইনস্ট্যান্ট তার পানিশমেন্ট হওয়া উচিত, যে বাজেভাবে দেখাচ্ছে তাকে মৃত্যুদণ্ড দেখ বা তার গোপনাঙ্গ কেটে দেখ, মানে এরকম ধরনেরই উচিত শাস্তি দেওয়া, যে পরবর্তীতে সে যেন আর ধর্ষণ না করতে পারে। একেবারে ক্লিয়ার সব এভিডেন্স থাকা সত্ত্বেও মানে ধর্ষকের শাস্তি পেতে লম্বা একটা আইনি ঝামেলা আছে, মামলা মোকদ্দমা, এটা লং প্রসেস। এইটা কি কমানো উচিত এবং নতুন একটি আইন বা নতুন একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া উচিত? আসলে কি, আমি দেখা যাচ্ছে আমি বাংলাদেশ পুলিশের সহায়তাকারী হিসেবে আছি, তো সেই ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসের বিভিন্ন প্রসেস থাকে। তো এই প্রসেসিংয়ের যে সময়টা, সেই সময়টা কমিয়ে আনা উচিত। রাষ্ট্রের প্রতি এই একটাই কথা থাকবে যে শাস্তিমূলক যাই দেয়া হোক না কেন, সে যেন সময়টা আরও কমিয়ে এনে খুব দ্রুত ব্যবস্থা করে। পুলিশের সহায়তা হিসেবে ট্রাফিক আইনে কাজ করছেন আপনি, আপনি কি নিজেও কখনো এরকম হ্যারাসের সম্মুখীন হয়েছেন? না, আল্লাহর রহমতে আমি যেটুকু দেখতেছি সাপোর্ট পাচ্ছি। আমার সহযোদ্ধারা যারা আছে বা সহযোগী হিসেবে যারা আছে, তারা অনেক কোঅপারেটিভভাবে কাজ করতেছে। ইভেন সেফটি যে ব্যাপারটা, যে একজন নারী হিসেবে যে আমাকে সেফটি দেওয়ার প্রয়োজন, যথেষ্ট সম্মান করে কথা বলে সেফটি দেয়। নারী তো শুধু বাইরে না, ঘরেও অনিরাপদ, অনেক নিকট আত্মীয়র দ্বারাও হ্যারাস হচ্ছে। মানে আপনি কি মনে করেন কারা কারা ঝুঁকিতে? বা আসলে কি, পারিবারিক শিক্ষাটা আমাদের খুব প্রয়োজন। আমরা নিজে একজন সাধারণ নাগরিক হিসেবে যদি সচেতন না হই, দুনিয়া উল্টে গেলেও যত আইন হোক কিছুই করতে পারবে না। আর ইউ সেফ?
স্কেয়ার্ড তো মানে ফিল হয়, তো মানে ভয় ফিল আসলেই হয়। একজন ধর্ষকের বিচার চাইতে কেন রাস্তায় নামতে হয়? সে তো অপরাধ করছে, দেশের আইন তাকে বিচার করবে। এইটা কীভাবে দেখেন? মধ্যরাতে আপনাদের নামতে হয়, মিছিল করতে হয় সকল ভার্সিটিতে, তবেই সেটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আসে। অনেক আসিয়া আছে যারা খবরও মানে আসে না, মিডিয়ায় লাইমলাইট পায় না। আসলে আমি ওই তো দিন শেষে সাধারণ জনগণ হিসেবে আমি কথা বলি, আমি ওখানেও সেফ না। আমি এই রাস্তা এই পর্যন্ত যে আসবো, এখানে যে আমি সেফভাবে পৌঁছবো, এটাও আমি সেফ ফিল মনে করি না। থ্যাংক ইউ আপু। ম্যাম, 8 বছরে আসিয়া যে মেয়েই হয় নাই, মানে নারী হয়ে ওঠেনি, তার সঙ্গে যে বর্বর ঘটনা, এইটা আপনাকে মানে আপনার কি ইম্প্যাক্ট ফেলে আসলে? এটা নিয়ে আসলে কথা বলাটাও খুব মানে একটা বাচ্চা, আমার মেয়েটার বয়সও ওর চাইতে আমার মেয়েটা ওর চাইতে বড়। আমি চিন্তা করতে পারি না যে 8 বছরে একটা মেয়ে, আপনারা অনেক সময় দেখেন যে অনেকে বলছে যে পোশাকের জন্য, তো 8 বছরে একটা বাচ্চা, ও তো বাচ্চা, শিশু, ওর জেন্ডারটা এখন ওইভাবে বললে শিশু। তো আসলে এটা আমি চিন্তাও করতে পারি না, এটা আমি মানে মাথায় আনতে পারি না যে এটা কীভাবে সম্ভব। এবং ধর্ষকের বিচার চাইতে নারীদেরকে রাস্তায় নামতে হচ্ছে, এর চাইতে দুঃখজনক আর কিছু নাই। এর চাইতে দুঃখজনক আর কিছু নেই যে 8 বছরের একটা শিশুর সাথে যে অমানবিক আচরণ, যে পশুর মতো আচরণ করা হয়েছে, জঘন্য আচরণ করা হয়েছে, সেটার বিচার আইন অনুযায়ী এমনিতেই হওয়ার কথা। সেটার বিচার চাইবার জন্য আজকে আলাদা করে ছাত্রছাত্রীদের বা আমাদের রাস্তায় নামার কথা না, অথচ আমাদের রাস্তায় নামতে হচ্ছে। তো সবার সাথে সবাই যে দাবিটা করছে, আমরাও সেটা যে অতি দ্রুত যেন মানে দৃষ্টান্তমূলক আসলে শাস্তি দেওয়া হয়, যেন এই শাস্তি থেকে অন্যরাও সাবধান হয় যে এই কাজটা কখনোই করা যাবে না। ম্যাম, প্রতিনিয়ত ঘটনা ঘটছে, আসিয়ার পরেও কিন্তু অনেক ঘটনা ঘটছে। সো এটা তো কন্টিনিউয়াস, মানে কি হচ্ছে দেশে কি হচ্ছে আসলে? গতকাল নারী দিবস ছিল, নারী দিবসে অনেকে নারী দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। আমি অনেকেই বলেছি যে এরকম অনিরাপদ রাষ্ট্র নারীর জন্য রেখে নারীর জন্য শুভেচ্ছা জানানোটা আসলে প্রহসন ছাড়া আর কিছু না। মানে আমরা তো মানুষ হিসেবে নিরাপত্তা না হোক, নারী হিসাবে যে ন্যূনতম নিরাপত্তা সেটা আমরা চাচ্ছি, অথচ আমাদের মানুষ হিসেবে চাওয়ার কথা, সেখানে নারী হিসেবে আমাদের আলাদা করে চাইতে হচ্ছে। আপনারা কি আস্থা রাখতে পারেন এই সরকারের প্রতি? আমরা আশাবাদী, নিশ্চয়ই ওনারা দেখবেন বিষয়টা। ম্যাম, আর ইউ সেফ? না, আমি নিরাপদ মনে করি না। আমি সন্ধ্যার সময় আগে বাইরে যেতাম আমার কাজকর্মে, আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কিন্তু আমি এখন পারতপক্ষে সন্ধ্যার পরে বাইরে যাওয়াটা আমি মানে সেফ ফিল করি না। থ্যাংক ইউ ম্যাম।